শাকিব খান প্রশ্নে বিরক্ত বিদ্যা সিনহা। মিম কথায় আছে না, আঙ্গুর ফল খেতে না পারলেই টক, আর খেতে জানলে ওফ এর চাইতে মজা আর কিছুই হয় না। ঠিক এমনটাই ঘটেছে বিদ্যা সিনহা মিমের বেলায়। সম্প্রতি বিদ্যা সিনহা মিম একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে সাংবাদিকরা বিদ্যা সিনহা মিমকে প্রশ্ন করেছিলেন, শাকিব খান তানজিন তিশা একই সিনেমায় কাজ করতে চলেছেন, এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলুন। এই প্রশ্ন শুনেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কখন তিনি এই জায়গাটা ত্যাগ করে চলে যাবেন তিনি যেন এই চেষ্টাই করছিলেন। এই যে ভিডিওটা দেখুন, এখানে তিনি দাঁড়িয়ে আছেন। তার যদিও সাজগোজ নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ার বড় রকমের একটা আলোচনা সমালোচনা হচ্ছে, বিকজ অফ এই সাজে বিদ্যা সিনহা মিমকে আসলে খুব একটা ভালো লাগছে না, একেবারে অন্যরকম অদ্ভুত টাইপের লাগতেছে। ন্যাচারালি আমরা নায়িকাদেরকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে এখানে ঠিক সেরকম লাগছে না, একেবারে অন্য দেশের অন্য কোনো গ্যাটাপে অন্য কোনো দেশের নায়িকার মতো তাকে লাগছে। যাই হোক, হোয়াটএভার, সেটা তার রুচির ব্যাপার। বাট শাকিব খানের প্রশ্নে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এই প্রশ্নটাই শাকিব খানের ভক্তদের। আমারও তো এটাই প্রশ্ন। আপনি শাকিব খানের সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন, একটি ছিল আমি নেতা হব, অন্যটি হচ্ছে আমার প্রাণের প্রিয়া। দুটি সিনেমায় যথারীতি দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। আমার প্রাণের প্রিয়া ছিল তো একেবারে অল টাইম ব্লকবাস্টার, যে সিনেমার গান এখনও মানুষ মুখে মুখে বলে বেড়ায়, কি জাদু করেছে বলো না, ঘরে আর থাকা যে হলো না। অন্যদিকে আমি নেতা হব সিনেমার লাল লিপস্টিক গানটা তো দারুণ হিট করেছে। সো যাই হোক, তো দুই সিনেমা আপনি করেছেন যে নায়কের বিপরীতে, সেই নায়ক যদি অন্য কোনো নায়িকার সঙ্গে কাজ করে তাতে আপনার জ্বালা পোড়ার কী আছে? আমি বুঝলাম না আসলে এত জ্বলার কী আছে, আপনি জ্বলবেন কেন? আমার প্রশ্নটা সেটা। আপনি তো শুভকামনা জানাতে পারতেন, অথবা আপনি বলতে পারতেন যে আমি আপাতত এই প্রশ্নের উত্তর দিব না। কিন্তু প্রশ্ন শোনার সাথে সাথে আপনি যেভাবে জায়গাটা ত্যাগ করলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিম এক মাঘে শীত যায় না, আপনি কি মনে করেছেন আমরা বিষয়টি ভুলে যাব? শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে যারা আছি, শাকিব খানের ভক্ত হিসেবে আমরা যারা আছি, আমরা কিন্তু বিষয়টা কখনোই ভুলে যাব না। আপনি আজকে আপনার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। সো আপনার এই আচরণের জন্য আর কোনো দিন আপনি শাকিব খানের বিপরীতে আর কাজ করতে পারবেন না। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনাকে আর আমরা কখনোই শাকিব খানের বিপরীতে কাজ করতে দিব না। কি মনে করেছেন? কি মনে করেছেনটা কি? অনেক কিছু হয়ে গেছেন, শাকিব খানের নাম শুনলে গায়ে জ্বালা ধরে। আপনি মিম এখনও এমন কোনো পর্যায়ে যেতে পারেননি যেই জায়গা থেকে আপনি শাকিব খানের নাম শুনলে নাক ছিটকাবেন, শাকিব খানের নাম শুনলে আপনি এড়িয়ে চলবেন। শাকিব খানকে নিয়ে কথা বলাটা অনেক নায়িকারও যোগ্যতার ব্যাপার, সবাই অবশ্য কথাও বলতে পারে না। আপনি যদি নিজেকে অযোগ্য মনে করেন তাহলে ওকে ফাইন, আমাদেরও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি শাকিব খানের বিপরীতে দুটি সিনেমা করেছেন, এরপরেও শাকিব খানকে নিয়ে আপনার অ্যালার্জি থাকাটা, বিষয়টি আমার অন্তত ভালো লাগেনি। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।